যে ওসিটাকে মারার অপরাধ আমার নাসির ভাই এবং আইএসএফ কর্মীরা জেলে আছে। এসিপি সাহেব কালকে একটা শিবরাত্রি অনুষ্ঠানের প্রোগ্রামে আইসি সাহেব সকলে ছিলেন একই সঙ্গে। অদ্ভুত লাগছে, আমাকে বলেছিলেন ওনারা যে হসপিটালে অ্যাডমিট আছে, যেনাকে মারধর করেছে উনি হসপিটালে অ্যাডমিট আছে। জনগণের হয়ে কথা বলছে, তখনই তাকে মিথ্যাভাবে আটকে দিলেন। এইটাই বাংলার মানুষ দেখছে, আপনাদের মাধ্যমে জানতে পারবে। তাই আমাদের ভয় খাওয়ার কোনো জায়গা নেই। আর প্রতিটা আইএসএফের কর্মীদেরকে বলবো, আমাদের নওশাদ সিদ্দিকী সাহেব আছেন, আমাদের দলের যিনি সুপ্রিমো, তিনি কোনো দালাল নয়, শাসক দলের নেতা মন্ত্রীর মনে চোর নয়, ক্রিমিনাল নয়। আজকে হলো আমাদের উকিল সাহেবরা ভেতরে ছিলেন, এক তো সিডিটা অনেক দেরি করে পাঠালো, তারপর মানে ইনজুরি রিপোর্টটা এখনো থানা থেকে পাঠায়নি, কিছু তো রিপোর্টে নেই। গতকালকে রাত্রে আপনারা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও হয়তো দেখেছেন, যে ওসিটাকে মারার অপরাধ আমার নাসির ভাই এবং আইএসএফ কর্মীরা জেলে আছে। ওসি সাহেব এবং এসিপি সাহেব কালকে একটা শিবরাত্রি অনুষ্ঠানের প্রোগ্রামে আইসি সাহেব সকলে ছিলেন একই সঙ্গে। অদ্ভুত লাগছে, আমাকে বলেছিলেন ওনারা যে হসপিটালে অ্যাডমিট আছে, যেনাকে মারধর করেছে উনি হসপিটালে অ্যাডমিট আছে। সেই জন্য ওদের নামে কেস হয়েছে, এফআইআর হয়েছে, ওদেরকে ছাড়া যাবে না। আপনার কি লাগছে, কিসের জন্য দেখেন, সর্বপ্রথম আমি যে কথা বলছি, পশ্চিমবাংলায় ৭৭টা তৃণমূলের এমএলএ আছে, রাজ্য সরকার তাদের কাউকে ভয় করছে না, একমাত্র নওশাদ সিদ্দিকী বিধায়ক ওনাকে সবসময় ভয় করছে। আর নওশাদ সিদ্দিকী অনুসারী যেখানে যেখানে আছে তাদেরকে শাসক দলের এমএলএ মন্ত্রীরা ভয় করছে। এরা যদি উঠে যায়, এরা যদি ঠিক জায়গায় পৌঁছে দেয়, তাহলে এই যে শাসক দলের নেতাকর্মীরা চুরি ডাকাতি মাস্তানি করছে, এগুলো বন্ধ হয়ে যাবে। সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে, ভেবে দেখুন, যেটাকে কেন্দ্র করে আমাদের নাসির ভাই অ্যারেস্ট হলেন, ওই রাস্তাটা হাওড়া কর্পোরেশন এলাকার মধ্যে, যে রাস্তাটা যে দীর্ঘদিন খারাপ, সমস্ত প্রশাসনিক ডিপার্টমেন্টকে জানিয়েছে, রাস্তাটা ঠিক করা খুবই জরুরি ছিল, সেটা তো ঠিক করেনি। নাসির সাহেব যখন মানুষের হয়ে কথা বলছে, জনগণের হয়ে কথা বলছে, তখনই তাকে মিথ্যাভাবে আটকে দিলেন। এইটাই বাংলার মানুষ দেখছে, আপনাদের মাধ্যমে জানতে পারবে। মানে আপনার মনে লাগছে যে এরা ভয় দেখাচ্ছে ওদেরকে? 100% উঠতে দেবে না। তবে ভয় দেখিয়ে, আমি আবার বলছি, সত্য কোনোদিন চাপা থাকবে না, সত্যকে কোনোদিন আটকে রাখা যাবে না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি মনে করেন যে নাসির খান সাহেবের মতো আরো আইএসএফ এর কর্মীদেরকে মিথ্যাভাবে কিছু দুর্নীতিগ্রস্ত পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে আটকে দেবে, এটা কোনোদিনই পারবে না, কোনোদিনই পারবে না। আইএসএফ এর কর্মীরা কোনোদিন ভয় খায় না। যতটা আমাদের উপরে টর্চার করবে, আমাদের কর্মীদেরকে যতটা মিথ্যা কেস দেবে, যতটা এদের উপরে অত্যাচার করবে, ততটা আমাদের কনফিডেন্স বাড়বে, এটুকু বলতে পারি। এই যে আপনি বার্তা দিলেন, আপনাদের যে দেখেন, গতকাল থেকে সর্বসময়, এই আপনারা দেখলেন উকিল সাহেব আছেন, সর্বসময় রাত 3টে পর্যন্ত নওশাদ ভাইজান সব সময় যোগাযোগ রেখেছেন। আপনারা জানেন আমাদের দলের একমাত্র বিধায়ক, ওনার অনেক প্রোগ্রাম থাকে। আজকে উনি বারুইপুরে আছেন, গতকালকে একটা রক্তদান শিবিরে ছিলেন, তো সব জায়গায় উনি যাচ্ছেন। তারপরেও আমি ভাইদের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম, ওনার পরিবারের সঙ্গে কথা বলেছি, আমাকে উনি পাঠিয়েছেন। আমি যেহেতু জেলার নেতৃত্ব, আমার কর্মীরা সব আছে, তারপরেও নওশাদ ভাইজান সর্বসময় ফোনের মধ্যে বাই ফোন যোগাযোগ রাখছেন, কি হচ্ছে না হচ্ছে সম্পূর্ণ খবর ওনার কাছে থাকছে, উনি সব দেখছেন। ওনার নির্দেশেই আমরা কাজ করছি। নাসির ভাই ওনার নির্দেশে কাজ করেছেন, আইএসএফ এর সমস্ত কর্মীরা নওশাদ ভাইজানের নির্দেশ মতো, ওনার দেখানো রাস্তা মতো আমরা কাজ করি। তাই আমাদের ভয় খাওয়ার কোনো জায়গা নেই। আর প্রতিটা আইএসএফ এর কর্মীদেরকে বলবো, আমাদের নওশাদ সিদ্দিকী সাহেব আছেন, আমাদের দলের যিনি সুপ্রিমো, তিনি কোনো দালাল নয়, শাসক দলের নেতা মন্ত্রীর মনে চোর নয়, ক্রিমিনাল নয়, তিনি সত্য পথে আছেন, আমরাও তিনার সঙ্গে সত্য পথে আছি। তাই আমাদেরকে ভয় দেখিয়ে দমানো যাবে না। আমাদের চেয়ারম্যান সব দেখছেন, আপনারা ঘাবড়াবেন না, আমরা সবসময় আমাদের কর্মীদের পাশে আছি, ছিলাম এবং থাকবো। দেখুন, আমরা আইনের দ্বারস্থ হয়েছি। গতকালকে আমি বলেছি, আবারও বলছি, আমরা তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের মতো নয়, পুলিশকে গালিগালাজ করব, বাজে কটূক্তি করব, আইন নিয়ে নোংরা খিল্লি করব, এই ধরনের কালচার আমাদেরকে আমাদের চেয়ারম্যান দেননি। তাই সর্বসময় পুলিশ প্রশাসন এবং আইনকে আমরা শ্রদ্ধা করি, সম্মান জানাই। আমরা আইনের দ্বারস্থ হয়েছি, আইনের ওপরেই ভরসা রাখবো। তবে বাংলার মানুষ দেখবে, বিনা কারণে নাসির সাহেবকে আটকে রাখলেন, যে পুলিশ নাটক করেছেন, সমস্ত রাজ্যের মানুষ মিডিয়ার মাধ্যমে দেখেছে।
আজকেও মিথ্যাভাবে আটকে দিলেন, পুলিশ সিটিটা পাঠাতে দেরি করেছে। দিব্যি তিনি ডিউটি করছেন, যিনাকে মারার অপরাধে জেলে দিব্যি তিনি ডিউটি করছেন। ইনজুরি রিপোর্ট এখনো পাঠায়নি, বলেছে উনি অ্যাডমিট আছেন হসপিটালে। এটাই মানুষকে ভাবতে বলবো, এটুকু।